আপনি যদি এই শব্দটিকে ভ্যান বলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অথবা এই শব্দটিকে যদি ভেরি গুড বলেন তাহলে ডোন্ট স্কিপ। তবে চিন্তার কিছু নেই, আপনি একা নন। স্বাভাবিকভাবেই অনেক বাঙালির জন্য ইংরেজি ভি উচ্চারণ করাটা অনেকটা পাহাড় কাটার মতো কঠিন। আসলে সমস্যাটা আমাদের কথা বলায় নয়, বরং আমাদের বর্ণমালায়। বাংলায় ভি এর জন্য আলাদা কোনো বর্ণ নেই, আমরা সাধারণত ভ দিয়ে কাজ চালাই। কিন্তু ইংরেজি ভি উচ্চারণের সময় ওপরের দাঁত নিচের ঠোঁট স্পর্শ করবে। আমরা যখন ব বা ভ বলি তখন দুই ঠোঁট মিলে যায়, একে বলে বাইল্যাবিয়াল বা লিপ প্লাস লিপ, অর্থাৎ দুই ঠোঁটের সংযোগ। কিন্তু ইংরেজিতে ভি সাউন্ড হয় ল্যাবিওডেন্টাল বা টিথ প্লাস লিপ, অর্থাৎ দাঁতের সাথে ঠোঁটের সংযোগ। চলুন দেখে নেই আমরা সচরাচর কোন শব্দগুলো ভুল বলি। ভ্যালিউ, এই শব্দকে আমরা অনেকেই বলি ভ্যালু, এটার উচ্চারণ হবে ভ্যালিউ। ঠিক তেমনি অনেকেই বলে ভোট দিয়েছি, তবে তা হবে ভোট। এছাড়া আরও আছে ভিলেজ, যা হবে ভিলেজ। আবার ভয়েস শব্দটা আমরা অনেক ব্যবহার করি, এর সঠিক উচ্চারণ কিন্তু ভয়েস। তাহলে এখন থেকে আর ভয়েস ওভার এরকম কিন্তু হবে না, বরং শব্দটা হবে ভয়েস ওভার। আরও সাধারণ কিছু শব্দ যেমন ভ্যান হয়ে যাবে ভ্যান, আর ভেরি গুড হয়ে যাবে ভেরি গুড, আর ভ্যাকিউম হয়ে যাবে ভ্যাকিউম। তাহলে ভি সাউন্ডের প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে হলে সমাধানটা কি? খুব সহজ, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। যখনই ভি বলবেন নিশ্চিত করুন আপনার ওপরের দাঁত নিচের ঠোঁটকে আলতো করে স্পর্শ করছে, অনেকটা মৌমাছির মতো। ভি 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 এরকম শব্দ তৈরি করার চেষ্টা করুন। আচ্ছা, যাওয়ার আগে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, এই বাক্যটি কি দ্রুত 3 বার বলতে পারবেন? Vivian viewed 5 vivid valleys. 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 আমি 5 বার বলেছি, তবে আপনি যদি দ্রুত কোনো ভুল ছাড়া 3 বার বলতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারবেন আপনার এই ত্রুটি সংশোধন হয়েছে। খেয়াল করবেন এখানে প্রতিটা ভি বলার সময় দাঁত যেন নিচের ঠোঁটে লাগে। আর আপনি কয়বার ভুল ছাড়া বলতে পেরেছেন তা কমেন্টে লিখুন। সঠিক উচ্চারণ শুধু আপনার ইংরেজিকেই সুন্দর করে না, বরং আপনার আত্মবিশ্বাসও কিন্তু বাড়িয়ে দেয়। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো লেটার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভি প্র্যাকটিস করুন।